মহিলাদের মাইকে বক্তব্য দেওয়া হারাম। সারা বগুড়াই যেন ও পা দিতে না পারে বেহায়া মহিলা। এখন মহিলা বক্তাও বাজারে নামছে, হলো নষ্টা মহিলা। আমাদের ওই সময় কলেমা নসিব হবে কিনা, সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ফাতেমা তুমি এদিকে আসো। ফাতেমা নবীর কাছে আসলেন, বলতে আব্বা যান কি হয়েছে, আপনি আমাকে ডাক দিছেন হঠাৎ করে, কিছু বলবেন নাকি? হলো নষ্টা মহিলা। প্রিয় দর্শক, মহিলা বক্তার ওয়াজ শোনা যাবে কিনা এই বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। শরীয়ত সম্মতি আছে কি নাই? আমাদের বাংলাদেশে অনেক জায়গায় দেখা যায় প্যান্ডেল করিয়ে মহিলা বক্তা নিয়েছে, ওয়াজ করানো হয়। আসলে এটা কি ইসলামে শরীয়তে জায়েজ আছে কি নাই আজকে আমরা বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেমের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেম রয়েছেন। 1 নাম্বার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নাম্বার শেখ আহসানুল্লাহ, 3 নাম্বার ডক্টর কাজী ইব্রাহিম, 4 নাম্বার মুফতি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, 5 নাম্বার শেখ আহমদুল্লাহ, 6 নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। শুরুতেই আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। মহিলাদের মাইকে বক্তব্য দেওয়া হারাম। সারা বগুড়াই যেন ও পা দিতে না পারে বেহায়া মহিলা। ওর স্বামী নাই সেই জন্য আসে, বা ওর বাপ নাই সেই জন্য শয়তানি করার জায়গা পায় না। মহিলারা এখন মহিলা বক্তাও বাজারে নামছে, হলো নষ্টা মহিলা, হলো সমাজকে ধ্বংস করার জন্য নেমেছে। তার ভিডিও ফুটেজ যুবকদের কাছে যাচ্ছে, এটা বর্জন করতে হবে, বয়কট করতে হবে। মহিলা যদি কোনো এলাকায় তালিম করতে চায়, তাহলে যেই বাড়ির মহিলা সেই বাড়িতে থাকবে, আশেপাশের মহিলারা নির্ধারিত একটা সময়ে তার কাছে গিয়ে কিছু শিখবে। কিন্তু এক মহিলা সারা দুনিয়ায় ঘুরে বেড়াবে, স্ত্রী পরিবার স্বামী সন্তান ফেলে রেখে এইভাবে তালিম করা, এটা একটা ক্ষতির কারণ। আর অধিকাংশ মহিলারা যারা তালিম করছে, তারা এই সমস্ত সমাজে বেদাত ছড়াচ্ছে। আমার মামাকে লাশ নিয়ে আসা হলো থেকে কলকাতায় লাশ কফিন থেকে কেবল বাইর করছে, মানে বাক্স থেকে বাইর করছে। আর সেখানে মহিলা মুফতি ফতোয়া দিচ্ছে, আরে আরে সর্বনাশ, এই যে ঘাম ছুটে গেছে লাশের। আচ্ছা, বরফ থেকে ফ্রিজ থেকে বাইর করলে একটু ঘাম জমে না? তো ঘাম জমেছে মামার লাশে, তো মহিলা মুফতি ফতোয়া দিচ্ছে ঘাম ছুটে গেছে লাশের, তাড়াতাড়ি এখানে একটা এই কি বলে এই ফ্যানের ব্যবস্থা করো। তাহলে এই মহিলা, তোমাকে কে মুফতি বানিয়েছে, এখানে কেন ফতোয়া দিচ্ছ? আপনাকে বলে আমি কে, তুই চিনিস না? আমি তোর দাদা, আমি তোর দাদির বিয়ে পড়াইছি, তারপরে তুই দুনিয়াতে আসছিস, তারপরে আবার আমারে বলিস আমি কে? তার মানে আজকে এই সমস্ত মহিলারা আমাদের মা বোনদেরকে ধ্বংস করে ছাড়ছে। মহিলা বক্তা মাইক দিয়ে ওয়াজ করতে পারবে কি কিয়ামতের আগে? কিয়ামত তো হইতে দিতে হবে, বুঝেন না? এখন মহিলা বক্তা মাইক দিয়ে ওয়াজ করবে। আল্লাহ একজন নবী দিল না মহিলাদের? পৃথিবীর ইতিহাসে একজন নবীও মহিলা নাই, ঠিক না? কারণ মহিলা বানাইছেন নবীর মা হওয়ার জন্য। নবী জন্ম দেবে কিন্তু নিজে নবী হবে না। তো নবীর মা হলেই তো এনাফ তোমার জন্য। কয়টা চাও তুমি পদবী নাকি? সব নবীরা, আদম ছাড়া, আদমের তো মা ছিল না, বাবাও ছিল না। সব নবীরা কার কোলে আসছে? মায়েদের জন্য। এই সম্মানের চেয়ে বেশি সম্মান আর কিছু দরকার? আর কিছু দরকার নাই। নবী হওয়া মানি বুঝেন? নবী মানি যুদ্ধ, নবী মানি মহাযুদ্ধ। আনা নবিয়ুল মারহামা, আমরা নবিয়ুল মালহামা। নবীজি বলতেন আমি মহা করুণা নবী, আমি মহাযুদ্ধের নবী। আল্লাহু আকবার। মহাযুদ্ধ, মহিলা মানুষ যুদ্ধে গেলে কি হবে, কি অবস্থা, ঠিক না? আল্লাহ যেন ওই কষ্ট ওনাদেরকে মেয়েদের কথা পর পুরুষের সাথে যেন কোমল না হয়। সূরা আহজাবের 32 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা,
ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا। আল্লাহ বলছেন, হে নবীর স্ত্রীরা, আপনারা তো সাধারণ কোনো নারী নন। আপনারা আপনাদের কথা যখন বলবেন পরপুরুষের সাথে মিষ্টি করে, চিকন করে, কোমল করে বলবেন না। এরকম করে বললে যেই সকল পুরুষের অন্তরের মধ্যে রোগ আছে তারা বিপদে পড়তে পারে, বিপথে চলে যেতে পারে। তবে আপনারা সত্য কথা বলাও বন্ধ করবেন না। মেয়ের একদম ভয়েস বন্ধ করে দিবে, মেয়েদের কোনো কথাই বলার দরকার নেই, এরকম নয়। কিন্তু এরকম সুরেলা করে, উপস্থাপন করে, আকর্ষণীয় ভঙ্গিতে যেন মেয়েরা কথা না বলে পরপুরুষের সাথে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের মা বোনদেরকেও সতর্ক হতে হবে। ফোনে অপরিচিত কেউ আসলে তার সাথে যতটুকু কথা বললেই না হয় ততটুকু তার সাথে আকর্ষণীয় করে, কোমল করে, এমন মিষ্টি কথা যেই মিষ্টি কথা নিজের স্বামীরও বলে না। স্বামীর বলে, কি হয়েছে বলো, আর ওদিকে আননোন নাম্বার পাইলে, হ্যাঁ কে বলছেন? ও বাবা, আল্লাহ জামানা করলো, তার উল্টা আপনি করলেন, হলো নাকি? এইটা খবরদার নয়। এরকম আল্লাহ বলছেন, নবীর স্ত্রীদেরকে মানা করছেন। তারা কে? আমাদের নবীর স্ত্রী আমাদের কে? বলেন মা। কে আমাদের? কে আমাদের? মায়ের কাছ থেকে ছায়েদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। আল্লাহ সাধারণ মানুষে বলেন নাই। আল্লাহ বলছেন, তোমার সন্তান উম্মাহাতুল মুমিনিন, তারা যারা মেয়েরা হবে তারা পরপুরুষের সাথে, আল্লাহ বলছেন, ফায়াতমা আল্লাযীনা ফি কলবিহি মারাদ, যেই সকল পুরুষের অন্তরে রোগ আছে তারা আরো রোগ বেড়ে যাবে। তারা আপনার কথা শুনে আপনার কল্পনা করে ফেলবে, ইরি বাবা, কথাই যদি এত সুন্দর হয়, দেখতে কেমন না, চোখগুলা না কেমন, চুলগুলা না কেমন, এরকম খবিস শয়তানের অন্তরের মধ্যে ঢুকাবে। আল্লাহ এইটুকু জিনিসকেও বান্দার অন্তর থেকে মেয়েদেরকে হেফাজত করার জন্য আল্লাহ মানা করেছেন। সুবহানাল্লাহ। মহিলা মাহফিলে যদি মহিলা আলোচক, মহিলা শ্রোতা থাকেন, তাহলে সেটা মৌলিকভাবে নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই যদি আলোচকরা করেন এবং হাদিস থেকে আলোচনা করেন এবং সেটি পর্দার যে বিধিবিধান আছে সেগুলোকে লঙ্ঘন না করে। মাইক লাগানোর মানে যদি হয় যে সেখানে শ্রোতা আছে যারা তাদের শোনার সুবিধার্থে মাইক ব্যবহার করা, তাহলে ঠিক আছে। আর যদি সেটা অন্যান্য যারা পুরুষরা আছেন, পরপুরুষ যারা আছেন, তাদেরও কান পর্যন্ত যাওয়ার সুবিধার্থে মাইক করে দেওয়া হয়, তাহলে সেটা অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে। কোরআন কারীমের তেলাওয়াত তাদেরকে মাহফিলে করতে হয় এবং দাওয়াতের কাজ কোমল কণ্ঠে বলতে হয়, করতে হয়। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাখদানা বিল কওল, তোমরা মহিলারা যখন কথা বলবে তখন তোমরা কোমল কণ্ঠে, কণ্ঠকে কোমল করে এবং বিনম্র করে, কণ্ঠের ভিতরে মাধুর্য সৃষ্টি করে তারপর তোমরা পুরুষদের সাথে কথা বলবে না। কারণ সেটি যদি তোমরা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কারণে বলেছেন যে ফালা তাখদানা বিল কওল, তোমরা কণ্ঠকে কোমল করবে না। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারদ, যদি তোমরা এটা করো তাহলে যাদের অন্তরে রোগ আছে তারা কিন্তু তোমাদের প্রতি লোভাতুর হবে এবং বাজে চিন্তা তোমাদেরকে নিয়ে করবে, এই সুযোগটা তারা পাবে। এজন্য ইমানদার নারী তিনি যদি মাহফিল করেন এবং পরপুরুষকে তার মাহফিলের আওয়াজ শোনার সুযোগ করে দেন, বা কোনো মাহফিলের মহিলা মাহফিল এরকম মাইক লাগিয়ে পুরুষদেরকে আওয়াজ শোনার সুবিধা করে দেওয়া হয়, তো এটা অবশ্যই নাজায়েজ হবে, গুনাহ হবে আয়াতের আলোকে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে আলোচনা করেছেন 32 নম্বর আয়াতে। অতএব এটি তো আছেই। আর তাছাড়া ইউটিউব ইত্যাদিতে, ফেসবুক ইত্যাদিতে ওপেন প্ল্যাটফর্মে যদি সেগুলোকে প্রচার করা হয়, সেটা একই কারণে নাজায়েজ এবং গুনাহ হবে। পোশাক পরলে মানুষের শ্রী বর্ধিত হয়, সৌন্দর্য বেড়ে যায়। ঠিক তেমনি নারীর চোখে পুরুষ সুন্দর, পুরুষের চোখে নারী সুন্দর, ঠিক কিনা? পোশাকের 3 নাম্বার কাজ হচ্ছে পোশাক মানুষকে কমফোর্ট দেয়, আরাম। শীতকালে মোটা কাপড় আরাম লাগে, দেহটাকে প্রশান্ত করে দেয়। আবার গরমকালে সুতির, কটনের পাতলা কাপড় পরলে দেহটারে প্রশান্ত করে দেয়। অনেক বাড়াবাড়ি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না। নারীরা কতটুকু পর্দা করবে, কতটুকু পর্দার হুকুম কি, সেখানে আমি বলেছি পর্দা করা ফরজ। এই পর্দা আপনার অধিকার, এটা আপনার আভিজাত্যের প্রতীক, আপনার রুচির প্রতীক। এটা বলে কতটুকু পর্দা, সেক্ষেত্রে আমি 2টা মত উল্লেখ করেছিলাম, 2টা মত উল্লেখ করেছি। মত নাম্বার 1, সারা শরীর ঢেকে রাখবে, ফেসটা খোলা রাখবে, হাত খোলা রাখবে, এটা একটা মত। আরেকটা মত, সব ঢেকে রাখতে হবে, শুধু চোখ খোলা, তাই না? 2টা মত উল্লেখ করে আমি বলেছিলাম যে এটা হচ্ছে রুকসাত আর এটা হচ্ছে আজিমাত। আমি এও বলেছি যে এর যে শ্রেষ্ঠ পর্দার হতে পারে না, শুধু চোখ খোলা, সব ঢেকে রাখতে হবে, এটা শ্রেষ্ঠ পর্দা, এর যে ভালো পর্দা হতে পারে না। আমি নিজেও সাজেস্ট করি এটা, যে শুধু চোখ খোলা থাকবে। আবার ওই প্রশ্নের উত্তরে এও বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী, চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায়, এজন্য এটা আমি সাজেস্ট করেছি। তারপরে এরা আমারে ধাক্কাইতে ধাক্কাইতে ওই মতের দিকে নিতে চায়, আসলে নাই।
তো এই যে 3 বার যে আমি এই কথা বললাম, এগুলো শুনবার সময় কি কানে তুলা দিয়ে রাখছিলেন? প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম যে আসলে মহিলারা প্যান্ডেল করিয়ে ওয়াজ করতে পারবে কিনা। আমাদের এখানে আজকে বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেম কথা বলেছেন। সব আলেমই বলেছেন না, মহিলারা ওপেনলি এভাবে প্যান্ডেলে গিয়ে ওয়াজ করতে পারবে না। বাংলাদেশে এরকম রহ এলাকায় হচ্ছে। এই জন্য প্রিয় দর্শক, আমরা এই ফিতনা থেকে যেন ফিরতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত তাদের বক্তব্যগুলি শুনছিলাম যে আসলে মহিলা বক্তা ওয়াজ করতে পারবে কি পারবে না। ওপেনলি এসে মহিলারা মহিলাদেরকে বয়ান করতে পারবে, কোরআন হাদিসের কথা শোনাইতে পারবে, এতে কোনো বাধা নেই। কিন্তু তারা প্যান্ডেল করিয়ে সেখানে এসে মাইকে বক্তৃতা দিবে, আসলে এটা শরীয়ত সম্মতি না। এই জন্য আমরা এই কাজ করব না। নারীদেরকে আল্লাহ তাআলা অনেক সম্মান দান করেছেন, কারণ নারীদের জান্নাতে যাওয়া অতি সহজ। 4টি কাজ যদি কোনো নারী করতে পারে, আল্লাহর নবী নিজে বলেছেন সে অবশ্যই জান্নাতি। এই জন্য আমি সেদিকে যাচ্ছি না। এই বিষয়ে আলোচনা নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর কাছে এ দোয়াই আমরা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।